কেমন আছো প্রোভেঞ্জার্সরা? সবকিছু ঠিক আছে তো? আপনারা হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দুধ কোথায় গেল? এই যে দুধ। সব সময় গাইস দুধ খেতে হয়, এর ফলে আমাদের তো শরীর ঠিক হয়। ঠিক বলেছি না? যাই হোক, আজকে তো আমাদের মেইন টপিক মাইনক্রাফট নয়। যাই হোক, আবার আমার এই ঠিক করে দিই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমরা খেলতে চলেছি নো মাইনক্রাফট নয়, এমনি দেখানোর জন্য শুধু মাইনক্রাফট খেলছি, মাইনক্রাফটের ভিতরে ঢুকেছি। আজকে আমরা খেলতে চলেছি আমার মন মতো একটা অক্ষর অনুযায়ী একটা গেম। তো আমি যে কোনো একটা অক্ষর অনুযায়ী একটা গেম খেলতে পারবো। তো আমি কোন অক্ষর দিয়ে কোন গেমটা খেলবো সেটা তো আমি জানি না, কিন্তু এখানে আমি কিছু রুলসও আছে আমার, যে আমি আমার প্রথম ফার্স্ট লো, যে আমি যে মানে কি বলতে চাবো বলতে পারছি না, মানে যে আমি গেমগুলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়েছি সেই গেম অনুযায়ী আমি খেলতে পারবো, মানে সেই গেম আমি খেলতে পারবো না। দারুণ না? মানে আমার ওই গেমটাই বাদ হয়ে গেছে। ওই গেম মানে যেমন আমি মাইনক্রাফট খেলেছি, রোবলক্স খেলেছি, সেই গেমগুলো আমি খেলতে পারবো না। তাহলে আমার আর এর মধ্যে একটা গেম বাদ হয়ে গেছে। দেখা যাক কোন থেকে কোথাও থেকে কোনো গেম পাই নাকি। আর আপনাদের আমার নতুন স্কিনটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি এটা অনেক কষ্টে এডিট করে লাগিয়েছি গাইস, দারুণ না? পুরো জায়গাটাকে দাঁড়ান আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, পিছনে আপনাদের প্রোভেঞ্জার্সদের নাম রাখানো আছে। আমি প্রথমে ভেবেছিলাম এখানে এ লিখবো, কিন্তু পরে ভাবলাম যে আমার প্রোভেঞ্জার্সদেরও তো এখানে আনা উচিত না, সেই জন্য আমি পি আনলাম। আমার পিছনে ব্যাক সাইড তো আপনাদের দেখিয়ে দিলাম গাইস। কেমন? এই আমার কেপ কোথায় গেল? এই কেপ পরে আনা যাবে। এটা আমার ফার্স্ট পার্সনে, থার্ড পার্সনে। দেখুন আমার কাছে একটা টাই আছে, আমি নিচে মনে এডিট করতে ভুলে গেছি। বা যাই হোক, কিছু মনে করবেন না, মুখটাই পুরো এডিটিং আছে। আর দেখুন এডিটেরটা একবারে টাই ফাই পরে সব কিছু একবারে এডিট করে কষ্ট করে করেছি গাইস। সাইডে একটু আপনারা যদি ভালো করে দেখেন তাহলে সাইডে দেখুন একটু কাটা কাটা আছে। আর আমার চোখটা হলো এই কী জানি বলে, লাইট গ্রে কালারের। দারুণ না? আর যাই হোক, এখন আমরা মেন টপিকে আসি। তা আমি সর্বপ্রথমে ভাবছি কোন গেমটা খেলা যায়। কোন গেমটা বেশি ভালো? দাঁড়াও কত কিছু ভাবি। দাঁড়াও, আমার সবচেয়ে ফেভারিট ইউটিউবার হলো ProBoys95KB, যে মাইনক্রাফট খেলে অবভিয়াসলি, আর সে ইন্ডিয়ান। ঠিক বলেছি তো? তাছাড়াও আমি অনেকজনের ভিডিও দেখেছি, যেমন ইপিক টিপিক, ইয়াস মাটি পাই, টেকনো গেমার্স, তারপরে আরও আছে আলি প্লেসতে। এমনিতেই ওর সাথে আমি প্রতিদিনই দেখা হয়। কথা বলে লাভ নেই, ওর সাথে তো আমার প্রতিদিনই দেখা হয়। তারপরে আবার আছে স্লে পয়েন্টের ভিডিও আমি অফিসিয়ালি অনেক ভালোবাসি, কারণ অনেক হাসির হয়। আপনারাও গিয়ে একবার চেক করুন। কারণ রাত কেন হচ্ছে, নিনজা টেকনিক ব্যবহার করতে হবে। হয়ে গেছে নিনজা টেকনিকের ব্যবহার। তাও অফিসিয়ালি ওইগুলো অনেক হাসির হয়। আর প্রোবয়েজ আমার সবচেয়ে ফেভারিট ইউটিউবার, কারণ অবভিয়াসলি অনেক মজাদার ভিডিও বানায়, আমার অনেক ভালো লাগে, সেই জন্য প্রোবয়েজ আমার ফেভারিট ইউটিউবার। তা দাঁড়াও, এখানে কিন্তু নাম আসছে ইন্ডিয়ার। আর আমি যেহেতু জানি একটা গেম আছে, খেলা যায় নাকি ওটা গাইস? খেলবো নাকি ওটা? চলুন ওটাই খেলা যায়। ওকে, তো আমরা এখন খেলবো। আমি আগেই নাম বলবো না, গেমে ঢোকার পর আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ গাইজ, আমি যে গেমের কথা বলছিলাম সেটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। আর এটা সর্বপ্রথম লেটার আই আসছে, তার মানে বুঝতে দাঁড়া। আমি কোনো সাইলেন্সার চাই না, আগে নেট বন্ধ করো। অবভিয়াসলি নেট বন্ধ করা অনেক জরুরি। আই হেট অ্যাড, অনেক বেশি অ্যাড আসে। তো আমার এই গেমটা আমি অনেক দিন পর খেলছি ভাই, মানে নেট বন্ধ করলাম তো এগুলো
হেড দিস ওরা তাড়াতাড়ি এটা নিয়ে নিলাম, মুন গ্র্যাভিটি আর আমার ফেভারিট ঘোড়া। আপনাদের একটা নতুন হ্যাক দেখাবো। আপনারা যদি মুন গ্র্যাভিটি আর ঘোড়া নিন তাহলে আপনাদের ঘোড়া বেশি কিছু করবে না, সিধা হাওয়াতে উড়বে। দেখেছেন হাওয়াতে উঠছে গেল। কিন্তু আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে দাঁড়া আমি দেখাচ্ছি। আরে এই যে দেখুন, দেখেছেন হাওয়াতে উঠেছে। ট্রাফিক লাইন কবে থেকে ক্রস করলো ভাই? আমি এই গেমটা খেলেছি কত বছর হয়ে গেছে, এটা আমার অনেক প্রিয় একটা গেম। আর আমি এই গেম খেলতে খেলতে অনেকগুলো নতুন গ্লিচও শিখে গেছি। আপনারা হয়তো জানেন না, কিন্তু এই ইন্ডিয়ার বাইক ড্রাইভিং 3D পুরোটাই গ্লিচের তৈরি। মানে ভাই এতগুলো গ্লিচ আছে এই গেমে যে আমি আর কি বলবো। এতগুলো গ্লিচ আছে আমি আর কি বলবো, আমার মুখে বলার মতো না। অনেক পরিমাণ গ্লিচ এখানে। মুন গ্র্যাভিটিতে যেমন আমরা গাড়িতে উঠে, আমরা গাড়ির উপরে যদি চালাই না, মানে গাড়ির উপর দিয়ে যদি ঘোড়া চালাই তাহলে গাড়িটা নষ্ট তো হবেই, সাথে আমরা হাওয়াতে উড়ে যাবো। কিন্তু মেইন প্রবলেম কি জানো, এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে মুন গ্র্যাভিটি লাগানোর সাথে সাথে এই গাড়িগুলো পুরো পাগল হয়ে যায়। গাড়ির মানুষগুলো বেশি পাগল হয়ে যায়। ওরা ড্রিফটই মারতে পারে না, লিটারালি ওরা গাড়ি যেভাবে চালায় সেভাবে চালাতে পারে না, ঠিক মতো চলে না, ওদের কন্ট্রোল নষ্ট হয়ে যায়। আর গাছের ভিতর দিয়েও এই যে দেখুন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে আমাদের একটা নতুন বাড়ি হয়ে গেছে, এটাই সেই বাড়িটা। দেখুন এই বাড়িটাতে বেশি কিছু নেই, এখান থেকে ঢুকবো ভিতরে। এই ঘোড়াটা নিয়ে তো ঢুকতে দে ভাই। দেখেছেন কিছু একটা সাউন্ড বেরোলো, নিশ্চয়ই কোনো গাড়ি এখান থেকে পড়েছে, যেতে চাই না রে। ওই দেখেছেন ওই যে ফেরারি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে দরজা খুলে যাচ্ছে। আর মুন গ্র্যাভিটি একটা সমস্যা হল, এই দাঁড়াও কিসের ছায়া রে ভাই। আর আমাদের নতুন বাড়িটা থেকে চেক করা যাক। এটা আমি আগের বার চেক করিনি, মানে আগের বার কি, আমি তো সেই প্রথমবারই খেলছি। প্রথমবার তো না, অনেক আগেই খেলছি। হাওয়াতে উঠছে বাহ, এই গেমটা সত্যি প্রচুর পরিমাণে দিচ্ছে। আমি আপনাদের আজ থেকে একটা নতুন সুপারম্যান হওয়ার টেকনিক দেখাবো, কী করে সুপারম্যান হয়। না আমি ওইগুলোর কথা বলছি না, আর জাস্ট টুল ওইগুলো ব্যবহার করে, ওটা তো নুবরারা ব্যবহার করে। এই যে দেখুন আমরা শুয়ে পড়লাম সোফার উপরে, এখন আবার পড়েও গেলাম, আমার কেটিএম উঠে গেছে বাহ। যাই হোক গাইস, এখন আমরা আপনাদের ওই গ্লিচটাকে কী করে সেটা শিখিয়ে দিই। তার জন্য আমার সর্বপ্রথম ঘোড়াতে বসতে হবে। ওই টকবক ঘোড়া চল, তার চাবুক ছিঁড়ে মারার কোনো দরকার নেই, চল। এটা কি আপনাদের এন্ডে বলে ভালো হয় না? আর আমি বলে দিই, আমি সবকটা গেমের কিন্তু রেটিংও দিব। কোন গেমটা সবচেয়ে বেশি ভালো সেটা সবচেয়ে বেশি রেটিং পাবে। এখন আমাকে সিধা আমার বাড়ির দিকে যাওয়া দরকার। তারা পুলিশ স্টেশনে দিয়ে দিই। কোনো মানুষকে মারলে কি আবার ওরা অ্যাটাক করে, নাকি আবার পুলিশরা ওরকমই হয়ে যাচ্ছে? তারাও বাইক এসেছিল শুনেছিলাম, এই যে বাইক এসেছে, কেটিএম নিয়ে ঘুরছে লিটারালি। আজকে তো কেটিএমের চিট কোড জানতে পারলাম না, আর কেটিএম নিয়ে ঘুরছে বাহ। দাঁড়াও আমি আগে এখান থেকে বেরিয়ে একটা গান নিয়ে নিই। পিস্তল দিয়ে এদেরকে ভয় দেখানো যাবে? ওই দিয়ে দে চুপচাপ। মুখে দিল ভাই, এটা কি ভাই, নিজের বন্ধুদেরই গাড়ি থেকে ঠুকে দিল। চিনস তুই আমাকে? এই এটাও ভাঙলো ওটাও ভাঙলো, কিন্তু আমার গাড়িটা বেঁচে গেল। কথা ফাটলো কখন বেচারা? আরে ওটা ডেড বডি গেল কোথায়? আরে ভাই কিছুই হচ্ছে না, দাঁড়াও। এবার আমি এটা দিয়ে ওকে অত্যাচার করি, ভিতর থেকে যত রক্ত আছে সব কোথায় গেল। এখন নিশ্চয়ই বলবে যে মাম্মি আমি কোথায় গেলাম, এখান থেকে একটু মারিয়ে দেখি। মারা যাচ্ছে না। এটা স্নাইপারে এই রিলোডও করে না, কোনো রিলোডিং মেশিন আছে না। এই নেই আরে সরো তো ভাই, কাজে লাগছে না। গোড়া করে যেতে হবে এখন আমাকে, গেলে খালি পিলি কষ্ট করাবে ভাই। এখন এই ঘোড়াতেও আমাকে চড়তে মনে করছে, আবার চড়তে দে না। আরে এত নাকড়ে কেন দেখাচ্ছিস?
একটা কুত্তা নিয়ে চললাম, তাও ভালো ছিল। তোর মতো ঘোড়াকে নিয়ে চলার কি দরকার ছিল আমার? চলো একেবারে দূর। দেখেছো গাইস, ওই যে দেখো, নিজেরাই দেখো কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই নুবরারা সবসময় গাড়ি অ্যাক্সিডেন্ট করার পিছনেই বিজি থাকে, জানি না কেন, কিন্তু এদের মাথা অনেক খারাপ। মুন গ্র্যাভিটি আসলেই যেন এদের ফালান ওঠে। কি যে বলছি না, আন্দাজে বলে যাচ্ছি। এখন আমি হাওয়াতে করে সিধা আমার বাড়ি যাবো। না, আগে পুলিশ স্টেশন যাওয়া ভালো না? আর পুলিশ স্টেশন দাঁড়াও, ওখানে আরেকটা আছে, ওই এক্সপেরিমেন্টটা করবো। শুনেছি নাকি এইগুলোর ভিতরে না, মানে নতুন যে আপডেটটা এসেছে ইন্ডিয়ান বাইকে, এই আপডেটে আমরা এদের যে ইটা আছে না, এই KTM বাইকসের যে ম্যানটা আছে না, এদেরকে আমরা গুলি করলে এরা মরে যাবে। ভাই এরা সবসময় এক্সপেরিমেন্টের সময় এরকম করে ভাই। গেল কোথায়? এখনো হাওয়ায় দিয়ে উঠছে। আর রে একটু মিস করে দিন। আবে এরা তো ধাক্কাধুক্কি করে কেন? যা এখান থেকে। কেউ মরেছে নাকি? ভাই এর হাওয়াই পার্টটা এখনো হাওয়াতে উঠছে। আরে আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। চলো এখন আমরা তাড়াতাড়ি এটার উপরে উঠি, যেন আমাদের কোনো সমস্যা না হয়। আমরা এখন সিধা পুলিশ স্টেশন যাবো গাইস। এত আমি টাইম পাস করলে আমার ভিডিও একটু বেশি বড় হয়ে যাবে। এমনিতেই আমি বড় ভিডিও দেখেছো গাইস? ওই যে দেখেছো সাদা কালার একটা গাড়ি? ও এই যে আরেকটা পেয়েছি। হ্যাঁ, এবার কেউ আসলে কিন্তু একটু খাই। আবে ইগনোর মেরে দিয়েছে লিটারালি। ওই ইগনোর মারলি কেন? কি বলবে আমাদের সবসময়? বড় ভাই বলবি। ও মাই গড, এসব কি চলছে ভাই? বড় ভাই বলবি? এসব কি চলছে? আমরা এখন সেই লিটারালি এইগুলোর ভিতর দিয়েও মারতে পারবো ভাই। আমি আগে এই আপডেটটা আসেনি, কিন্তু এইবার এসেছে। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওয়ালার একটু গ্লিচগুলো ছড়াই দিলে না, ইন্ডিয়ান বাইক গেমটা একটু বেশি ফেমাস কম হয়ে যাবে। কারণ গ্লিচগুলো একে বেশি পরিমাণে এই বানায়। না, পুলিশ স্টেশনে যাচ্ছিল না, তাও দেখি কি আমি যদি নিচে না আমি মুন গ্র্যাভিটি সরাতে বলে নেই না। এবার কি হবে? এবার তো আমি 7 মিলিমিটার দূরে চলে যাব। এই আমার একটু শব্দ পান মশলা প্রথমবার ছুটলো। আমি এখন তাহলে একটু পান মশলা ফেলিনি গাইস, প্রথম পান মশলা ফেললাম। জানি না কত ফেলেছি। এখন ওই বেশি টাকা দে, বেশি কথা বলবি না, চুপচাপ টাকা দে। আমার দিকেই লাফায়, বাহ! এরকম নোংরা আমি প্রথমবার দেখিনি। দেখি এখন পুলিশ স্টেশনে গিয়ে দেখি ওয়ান্টেড লিস্টে আমাকে কিছু বলে নাকি। বা মাত্র একটাই পুলিশ? আগে এখানে পুরো পুলিশ স্টেশন ভরা ছিল, আর এখন শুধু একটাই পুলিশ। কেন এসব কেন হয় বন্ধু? বল, আমি জানতে চাই। বল আমাকে, বল। বললো না বন্ধুর, আবার কি জানি না, ফোনটা খোলে না কেন? আরে এখন আমাকে তাড়াতাড়ি মুন গ্র্যাভিটি ডিঅ্যাক্টিভেট করতে হবে, কারণ সমস্যা হয়। এই যে দেখো ডিঅ্যাক্টিভেটেড মুন গ্র্যাভিটি। এখন আমরা আমি না শুনেছি এখানে অনেকগুলো অ্যানিমালস এসেছে। চলো অ্যানিমালসগুলোকে ট্রাই করা যাক। তো আমাদের যে প্রথম অ্যানিমালটা আছে সেটা হলো এটার মাধ্যমে আসে না, ও ডাইনোসর। ওয়াও দারুণ! 300 দিলে কি আসবে? টার্জেন কারে 600 দিলে কুত্তা এসেছে। 100 দিলে না, পুলিশ গাড়ি এটার উপরে উঠে গেল। দাঁড়াও, একটু কিছু একটা অ্যানিমালস আমি এটা দিয়ে আবার কি ভাববে? ওই বেজারে ডাইনোসরকে খালি কষ্ট দিও না ভাই। জোরাসিক পার্ক থেকে ধরে এনে এখন আমরা এটাকে চালাবো। এটার স্পিড তো বেশি না, আরে গোল ঘুরছে কেন? আর এরকম জিনিস না ব্যবহার করাই বেশি ভালো। ডেট ওভার মনে হচ্ছে, কারণ না বাংলাদেশে সব কিছু কেন ডেট ওভারে। টার্জেন কারে তো দরকার ভাই, এত বানাবো ওরা এখানে চলে এসেছে। তাড়াতাড়ি পরিষ্কার বানাও। উপরে যেতে হবে, নাহলে এরা এমার্জেন্সিলি আমাকে মেরে ফেলবে।
জানেন আমার ইনফিনিটি হেল লাগানোর পরও না কেন জানি না এদের কাম চলে লিমিটেডে। আমি এখন তাড়াতাড়ি, আরে ভাই ফার্স্ট পার্সন নয়, আমার পছন্দ না ফার্স্ট পার্সন, এত ভাবনা। চালালাম কি করে আমি এটা, কি করে চালালাম এটা, আমি কি করে চালালাম? ওবে ভাই আমি এটা কি করে চালালাম ভাই? গ্লাসের ভিতরতে আমি কি করে এটা চালালাম জানে কেটা? গাইজ আমার মনে হয় এটাকে একটু শেষ করতে হবে এখন হয়তো। আরে ভাই সাউন্ডটাও অনেক বেশি হয়ে গেছে, কমাতে হবে। এখন আমরা এখান থেকে একটা লাফ মারি, কি কিছু হয় নাকি? কিছুই হলো না। ও মাই গড, ভেরি ডেঞ্জারাস। এখন আমরা লাস্ট কামটা যেটা করব, আমাদের আমি বানানো শেখাবো কী করে আপনারা সুপারম্যান। তার জন্য আমাকে সর্বপ্রথম একটা গাড়ি নিতে হবে। টার্জান গাড়ি নিয়ে যাই নাকি, কী বলেন? হ্যাঁ টার্জান গাড়ি নিয়ে যাই, একটা নতুন গাড়ি যেহেতু এসেছে। আমি এটা উঠবো কী করে এখান থেকে? এখন আমি টার্জান কারে উঠে গেছি। আরে ওরা এখনও গুলি করলো না নাকি? গুলি করছে না কেন জানে কে? গুলি না করুক, আমারই তো ভালো, আমার গাড়ির টার্জান কারটা খালি খালি নষ্ট হবে না। এই যে আমি টার্জানের ভিতর করে চলে এসেছি এখানে। এখন আমরা এখান থেকে বেরোবো ভাই। আমার ওয়ান্টেড লিস্ট চলে গেছে। যাই হোক গাড়ি করেছিলাম সেই জন্য মনে হয় ওয়ান্টেড লিস্ট চলে গেছে। যাই হোক আমরা এখন এখানে একটা, এই যে একটা হেলিকপ্টার রেসপন্ড করি, এটা জলের ভিতরে আছে। আমরা এখন জলের ভিতরের মাধ্যমে এখানে যাব। দাঁড়াও, হয় নাই, কাম হয় নাই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার আমরা তাড়াতাড়ি উপরে যাব। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আর এখন নিচে চল। শুধু এইটুকি কামের মাধ্যমে আপনারা হয়ে যেতে পারেন সুপারম্যান। এই আমরা নেমে গেলাম, দেখেছেন? খালি এটা একটু হাওয়াতে ওড়ে, তাই হলো মেইন সমস্যা। ওরা আমাকে মারার চেষ্টা করছে গাইস, ওয়ান্টেড লিস্ট ছড়ে গেছে, তাও জানি না কেন। আপনারা কিন্তু হাওয়ায় উঠছেন লিটারেলি, আপনারা এটার মাধ্যমে হাওয়ায় উঠতে পারেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা হাওয়ায় উড়বেন, আর যদি না ভালো লাগে তাহলে হাওয়ায় উড়বেন না, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট গেম আমরা পরে দেখাচ্ছি। তো গাইস আমাদের পরের যে গেমটা আছে সেটা হলো, আমি জানি না, আমাকে জানতে হবে। ও দাদি এক গ্লাস জল দাও। আমি ভাবছি কি একটা হরর গেম খেলবো। দাঁড়াও, দাদি হরর গেম মিক্স, দাদি ইংরেজি কি গ্র্যানি। এইবার আমি বুঝে গেছি কি হবে। কি অবভিয়াসলি আছে আমার বাবা। হ্যাঁ এই জান্নাতুল। আমি এবার বুঝে গেছি গাইজ আমাকে কি খেলতে হবে। জি ফর গেম। দাঁড়ান আমি আসছি, গেমে ঢোকার পর আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ আমরা ঢুকে গেছি। কিসে বলেন তো, কি গেম এটা? সং শুনে নিশ্চয়ই বুঝে গেছেন। ডে 1 রানী। জানি না এই বুড়ো দাদি সবসময় আমাদের ঘরের ভিতরেই কেন আটকে রাখে। খাটের নিচে লুকাতে হবে, এখানে লুকাতে হবে, ওখানে লুকাতে হবে। দেখি তো এখানে কিছু আছে নাকি। লিভ দিস হোম। তুই আমাদের জিনিস দিয়ে দে যাতে আমরা লিভ করতে পারি। আর এখান থেকে আমি বলে দিচ্ছি আমি প্র্যাকটিস মজা খেলছি, সেই জন্য কোনো সমস্যা নেই। কোনো গ্র্যানি ফ্র্যানি কেউ আসবে না, আমি হলাম সবার আব্বা। কেউ আসতে পারে নাকি? আমি হলাম কি, আমি হলাম সব কিছুর। এই গ্র্যানি ফ্র্যানির থেকে তো আমি কবে থেকে এসকেপ করে রেখেছি গাইস। কেউ পারে নাকি আমার সাথে? আর এই গ্র্যানিতে নিজের রুমে কিছু রাখে না নাকি? ওর বাপ মাকে বলতে হবে নিশ্চয়ই কিছু কামাতে। ব্যাটারি দিয়ে আমি কী করবো? আমার কাম হলো কি, কিছুই না, কারণ আমি খালি এক্সপ্লোর করবো, বাকিগুলো সব শেষ। এখান থেকে এটা সরাতে হবে। এখানে একটা এখানে একটা পেন্টিংয়ের পিস আছে, কিন্তু আমরা পেন্টিংয়ের পিস নেবো না। এখান থেকে একটু জিনিসপত্র সরাতে হবে, তারপরে নিচে একটা জায়গা করবে। এখানে যাবো, এখানে একটা সরকারি পার্ট। আর কিছু নেই নাকি? আর কিছু নেই।
দেখে বেরোবো, এখানে কি এইগুলো খুলবো, দেখি কিছু ভালো কিছু পাওয়া যায় নাকি। ওটা কী পেলাম না, স্পার্ক প্লাগ। আমার এই গেমটা একটু ভালো লাগে না, আই হেট দিস গেম, কিন্তু আপনাদের জন্য খেলছি। কী হবে, কি কোন থেকে গ্রানি আসবে? আমি হলাম গ্রানির চাচা। এটা যা, আচ্ছা এটা এখানে একটা গ্যাসোলিন ক্যান আছে, কিছু পার্ট আছে, আর এইগুলা জায়গা বাজাবা আমার এগুলো পছন্দ না। আমার এই গেমটা মোটেও পছন্দ না, সত্যি কথা বলতে গেলে। আপনাদের জন্যই শুরু খেলছি। এখন আমি এটাকে খুলি, এতটা কিছুই নেই, আর এটাকে খোলার জন্য আমার আনলকার লাগবে না, কি বলে জানি। এই ফ্রিজে কিছু আছে খাবার মতো, স্পেশাল কি আর কোড দুই দিয়ে আমি কি করব, 1 2 3 করবো বলে। আর এটাকে খোলা যাক। একটা আছে শর্টগান একটা পিস, কিন্তু আমরা শর্টগান বানাবো না, আমরা কিছুই বানাবো। এত খারাপ কেন, ভাঙা সব কিছু। এখানে একটা বই আছে, এটাকে জানি কি বলে, বুককে তো বুকই বলবে না, আমি আর কি আশা করি। এটা কি ইঞ্জিন পার্ট, এখানে ভালো কিছু পাচ্ছি না কেন। আমি বেশিক্ষণ এটা খেলবো না গাইস, আমার একটু পছন্দ না গেমটা। আই বি লক শোন, এখানে আমি একটা নিট কাটার প্ল্যাঙ্কস, কাটিং প্লেজার, এটা প্যাডলক। এখান দিয়ে একটা ডোর আছে, আর এখান দিয়ে একটা ডোর আছে, এটাকে খোলা যাক। খোলে না, এটাকে খোলা যাক। খুলে গেছে। মানে হামবার্গার আছে, আর একটা রেঞ্জ আছে, এখানে কিছুই নেই, এখানেও কিছুই নেই। এই গেমটা তো একেবারে ফাঁকা। তো গাইজ এমনিতেই আমার গ্র্যানি গেম একটু পছন্দ না, তার উপরে ওইটার পরে কোনো কিছু পাচ্ছিলামও না, সেই জন্যে আমি ছেড়ে দিলাম। আপনারাও কিন্তু বলবেন না যে আমি নুব আর আমি ভূতে ভয় পাই। আমি কোনো ভয় পাই না গাইজ, খালি একটু সমস্যা ছিল যে আমার গ্র্যানি গেম মোটেও পছন্দ না। ওটা আমি ছোটোবেলা খেলতে গিয়ে আমি একবার ভয় পেয়েছিলাম, সেই জন্য আমি খেলি না। আমাকে ওরা আমার সাথে চিটিং করেছিল, অনেক খারাপ অবস্থা করেছিল আমার, সেই জন্য আমি এখন আর ওই গ্র্যানি গেম খেলি না। তো আমি দাঁড়ান, কিছুক্ষণ পর আসছি। তো গাইজ আমার যে কামটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে। ভাবছি কি যে এখন এসডি একটা গেম খেলি। এসডি কি গেম আছে, আমি যেটাকে সবচেয়ে বেশি হেট করি সেটা হলো স্কুল। মাইনক্রাফটের স্কুলকে যদি মিক্স করি, দেখি তো কোনো গেম আছে না। তো গাইজ আমি ঘন্টা ভর রিসার্চ করার পর ফাইনালি পেয়ে গেছি। বলুন তো এটা কি, স্কুল পার্টি ক্রাফট। এই গেমটা আমি জানি না কেমন, কিন্তু দেখে তো ভালোই মনে হচ্ছে। গ্রাফিক্স সব কিছু বেস্ট, লাভ দেওয়ার সুযোগ আছে। আরে এটা আমার মতো প্লেয়ার্স, আরে কয়েন, এটা কি গান, কি ভাই এটা থাক গিয়া। আমি এখানে গান দেখি তো এখানে কি আছে, পিস্তল আর দারুণ গানস। জিনিসপত্রগুলো তো দারুণ, দেখে গেলে কিনতে। AK-47 MP-49 নাকি, এখানেই সব কিছু আসছে। এগুলো কি স্পেশাল, তো মিনি গান না? ইয়েস, এখানে গ্রেনেডসও আছে, এগুলো তো বেলুন। কাজ করার পর আপনাদের সাথে দেখা করছি আবার। আমার কাজ ভাই, 4 তলা থেকে নামা অনেক কষ্টকর গাইস। ও ভাই, অনেক কষ্ট হয়ে গেছে গাইস। যাই হোক, এত কষ্ট। এই পেটস, কুত্তা বিড়াল সবই আনতে পারবো। নোটিফিকেশনস
ওয়েলকাম কল। এখানে আমি এটা আবার কি বাড়ি, এখানে এসে ব্লগসগুলো অন হয়ে গেছে। আর এখানে আমি যে এইগুলো যেমনি ধরছি এগুলো মানে মার্কেট ভ্যালুস মানে কি বলি মার্কেট ভ্যালিউ আছে। 2 টাকা 1 টাকা ভাই, এত সস্তা কেন? এটা তো মনে হচ্ছে গুলি না, এটা তো সেই দারুণ। এটার মধ্যে আমি জাম্প করতে পারছি। ওয়াও, আমি বসে গেছি, চুপি চুপি যাই আমি, চুপি চুপি যাই। এটা কি? হ্যাঁ এটা ভাই, এখানে শক্তিমানের পাওয়ার কবে থেকে আসলো? শক্তিমান, বাপরে জিনিসটা দারুণ। এখানে শুনেছি অনেক দারুণ দারুণ বলে। এটার আবার কি হচ্ছে? নেট চালানো নেই, তুই কোথা থেকে অ্যাড আনবি? নিউ মিশন, বিল্ড ব্লক ইন প্রো। ভাই এরা হাওয়াতে উঠছে আর আমাকেও ধাক্কা। এটা ওখানে কি ল্যাম্বরগিনি নাকি? এ ভাই দেখুন আমার প্রো ড্রাইভিং দেখা যায়, আমার প্রো, আরে ঠুকে দিলাম রে। আরে দেখেন দেখেন আমার প্রো ড্রাইভিং দেখ। এই তার একজন আমার মতো একজন গার্ড, ওই আমার মতো একজন নিয়ে আসলো গুলি। না ওটা গুলি না, হ্যাঁ গুলি। এ 2 জন আনছে, কতজন গুলি আনছে রে ভাই। একটা মোটর সাইকেলও আছে, এটার উপরে কি আছে দেখা যাক তো। এটা ঠিক বাউন্স করা শুরু করে দিয়েছে গাই। বেরোবো কি? ও এইভাবে বেরোবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদের উপর বিশ্বাস নেই। কোন সময় এটা লাইট এরোপ্লেন গো, হ্যাঁ ফ্লাইট ইন এরোপ্লেন। আমাকে তো দেখা তো যাচ্ছে না, এরোপ্লেনে ফ্লাইট করছি আর দেখা যায় না। স্টার্ট ফ্লাইটিং অ্যাড, মানে আমি এই জায়গায় উঠতে পারবো না। বাহ, তাহলে এখানে খালি খালি রেখেছেই বা কেন? আরে মানে উপর থেকে পড়লাম, সব কিছু নিয়ে গেল। ও মাই গড, এখানে ফ্রি জিনিস পাওয়া যায়, দারুণ তো। এটা এখানে আসছে, ও এটার মাধ্যমে নিশ্চয়ই আমি শপিং করতে পারবো। এখন আমি উপরে যাই। কি ভাত দাও, তাড়াতাড়ি আমাকে পলাতে হবে যদি কেউ চলে। ওই ওটা কি? উড়ান তস্তারি না, এটা কি কি বলবো বাংলায়? ওইটা তো দারুণ জিনিস ভাই, পুরো খারাপ জিনিস ভাই, দারুণ তো। এটাকে আমি কালারও করতে পারবো। ও মাই গড, ওয়াও, দেখো যে কোনো ইচ্ছে কালার করতে পারবো। ওয়াও, গেমটা তো পুরোই দারুণ। আরে ভাই আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আর যে গ্র্যানি গেমটা খেললাম সেটার রেটিং দিতে মনে নেই, এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তো ভালোই ছিল, কিন্তু আমার কাছে গ্লিচগুলো অনেক ভালো লেগেছে, সেই জন্য 10-এর ভিতর কি দেওয়া যায়, কত দেওয়া যায় আপনারাই বলুন। আর যাই হোক 10-এর ভিতর আমার মতে তো 10-এর ভিতর না 8 দেওয়া ঠিক আছে। হ্যাঁ 10-এর ভিতর 8, এটাই যথেষ্ট। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গ্লিচের জন্য 1 দিয়েছি, নাহলে তো 7 হতো ভাই। আর গ্র্যানিকে আমি অবভিয়াসলি আমি অনেক বেশি পছন্দ করি না গ্র্যানি, সেই জন্যে আমি বৃষ্টি রাতের সাথে বৃষ্টি হয় ওয়াও, কিন্তু গ্র্যানি আমি বেশি পছন্দ করি না, সেই জন্য আমি এটাকে দিব 10-এর ভিতর 7 ঠিক আছে। এই 7 গ্র্যানির জন্য যথেষ্ট ভাই, 7 গ্র্যানির জন্য যথেষ্ট। আর যদি আমার এই গেমটা আমি অনেকক্ষণ ধরে খেলবো তারপরে আমি আপনাদের সাথে দেখা করছি।
ফাইনালি তো অনেকক্ষণ পর গাইস আমি এখানে চলে এসেছি। আর আপনারা হয়তো ভাবছেন যে এমন কি হলো, এখানে চলে এলাম তো। বেশি কিছুই হয়নি গাইস, আমি ঘরটা কিনে ফেলেছি পুরো 1500 টাকা দিয়ে। আর আমার সাথে একটা নতুন বন্ধুও বানিয়েছি, ইউডু লাইক কার্স, চ্যাট করছে আমার সাথে। এতে আমি বেশি কিছু লিখবো না, বলে দেব বাংলা লিখে দিই। তুই তুই বল কোথায় গেল? হ্যাঁ বলদ, তুই বলদ, এটা ঠিক আছে। লেটস চ্যাট, আই ডান্স। আবে ডান্স ফান্স এর নাম জানি না কি, এর নাম হলো যুগামি। যুগামি নামটা কিন্তু অনেক বেকার। খাবার, আমি এটা অনেকক্ষণ ধরে খেলেছি গাইস। এখানে বুঝতে পেরেছি যে খাওয়াও যায়, সেই জন্য এই খাবার দিয়েছে। আর এখানে আমি কিছু টাস্ক পাই, এই টাস্কগুলোকে কমপ্লিট করলে আমি রিওয়ার্ডও পাই। আর আমি অনেক কষ্ট করে এই বাড়িটা কিনেছি, অনেক টাকা খরচ করেছি। এমনিতে আমার কাছে 2800 টাকা ছিল। এখানে অনেক দারুণ দারুণ জিনিস নিয়ে গাইস। আমি এখানে ডোরটাকে লকও করতে পারবো। এমনিতে আমি এই গেমটা বারবার খেলবো না, সেই জন্য আমি এই গেমটাকে এখন ডিলেটও করে দেবো। কিন্তু এই কোডটা অনেক দারুণ ভাই, না বলেছি না গাইস, কোডটা অনেক দারুণ না? আপনাদের যদি এই গেমটা ভালো লেগে থাকে তাহলে বলবেন। আমি তো এই গেমটাকে রেটিং করবো, বাহ এখানে স্লিপিং মোশনও আছে। আমি এখান থেকে এখন বেরোতে চাই। আপনাদের যদি এই গেমটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা চেক করতে পারেন। ওয়াও বাস জিজি হয়ে গেছে। তো আপনাদের যদি এই গেমটা ভালো লেগে থাকে আপনারা চেক করতে পারেন। অনেক নতুন কিছু আছে কিন্তু আমি এগুলো চেক করিনি, কিন্তু আপনারা যে চেক করতে পারবেন। তো আমি এই গেমটাকে রেটিং দেবো 10-এর ভিতর 9.5। হ্যাঁ আমার এই গেমটা অনেক পছন্দ হয়েছে। 9.5 এটার জন্য যথেষ্ট। বলেছে না জ্যাকু। এখানে আপনারা নিজেদের মতো সাইকো কিলারও সাজতে পারবেন, ব্যাগ সাজাতে পারবেন, ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন, যেমন মেয়ে ক্যারেক্টার, ছেলে ক্যারেক্টার ইত্যাদি। এখানে আমার তো ফেভারিট এইটা আর এইটা, মানে এই দুটো অনেক বেশি ভালো দেখা। আমি এটাকে যে রেটিং দিয়ে দিয়েছি গাইস, তখন আমি এই গেমটাকে লিফট করব। আমাদের ওই গেমটারে তো অনেক ভালোই রেটিং দিয়েছি গাইস আমরা। ওই গেমটা সত্যি অনেক দারুণ ছিল, সত্যি অনেক আমার ভালো লেগেছে ওই গেমটা। আপনাদের যদি ওই গেমটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চেক করতে পারবেন। সবকটা গেমের নাম আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা শান্তি মতো ওখানে গিয়ে আমাদের গেমগুলোকে দেখতে পারেন আর খেলতেও পারবেন। এমনিতে আমি গেমিং ভিডিও অনেক ভালো খেলি। তো গাইজ এখন আমরা অন্য কোনো একটা গেম খেলবো। কি গেম খেলা যায় দাঁড়াও, আমি এখনো কোনো শুটিং গেম ব্যবহার করি। আমি চাই যেন মাইনক্রাফটের মতো এম দিয়ে কোনো একটা নাম এসে শুটিং গেম আসে, সেরকম কোনো একটা গেম পেলে আমি খেলবো। আমার কাছে ছোটোবেলা একটা গেম ছিল কিন্তু ওটার নাম ভুলে গেছে। ওটা আমার অনেক পছন্দের ছিল গেমটা, যদি আবার খেলতে পারতাম। ওটার নাম জানি কি, আধুনিক যুগ আর উপসি। দাঁড়া আমি হয়তো মনে পড়েছে, আমি ডাউনলোড করার পর আপনাদের সাথে দেখা করছি। সো গাইস আমরা খেলতে চলেছি একটা দারুণ গেম, মডার্ন OPS। এই গেমটা আমি অনেক আগে খেলেছিলাম, ছোটো থাকতে আমার এই গেমটা অনেক ভালো লাগতো, কিন্তু বড় হলে আমার এই গেমের প্রতি বেশি নেশা নেই। মানে বলতে গেলে আমার তো ফোন নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য খেলতেও পারিনি, এটাই আসল কথা। না হলে এত কষ্ট করে গেম কি করে ডাউনলোড করতাম। এই যে দেখুন এটা হলো আমি, দারুণ হ্যাঁ এটা আমার 1 বছর আগের আইডি। সব গান একেবারে আগের মতো রয়েছে। দেখুন আমি এটাকে আপডেট দিয়েছিলাম, ফুল ম্যাক্স আপডেট দিয়েছিলাম, খালি এটা দিই
এটা খালি সৌন্দর্য বাড়ায় ভাই, আর তার উপরে এটার দামও অনেক। এবার আমি কালার চেঞ্জ করেছি, এগুলো চেঞ্জ করেছি, সবচেয়ে ভালোটা লাগিয়েছি, এটা লাগিয়ে সাইলেন্সার লাগিয়েছি, স্কোপ লাগিয়েছি সবচেয়ে ভালোটা। দেখেছেন কত ভালো ওয়েপন ম্যাক্স আমার, এটাকে কেউ হারাতে পারবে না, এত শক্তিশালী। চলুন আমরা এখন বেশি কথা না বাড়িয়ে ইনজেকশন, হ্যাঁ ইনজেকশন ঠিক আছে মেডিকেটের ভিতর। চলুন আমরা এখন সিধা খেলবো, টিম ড্যামেজ এটাই খেলি। খেলা শুরু হয়ে গেছে, টুডেজ বেস্ট প্লেয়ার এতগুলো টিনাস। ও আগেরগুলো চলে গেছে মনে হয়, ওরা মনে হয় হেরে গেছে বেচারা, তাদের জন্য স্যালাউট, মানে স্যালাউট না স্যালুট। একে এখনো সার্চই করতে পারিনি, একজন কানেক্ট হয়ে গেছে, একজন কানেক্টিং আর একজন সার্চিং। বুঝে গেছি, ওয়েটিং ফর আদার প্লেয়ার্স। অন্যদেরকে দেখতে হবে, এখানে একজন এসেছে, এখানে একজন এসেছে, এখানে একজন, এখানে একজন। সিধা ঢুকি বেটা। ওর কাছে কয়টা মেডিকেট? এটা মাত্র একটা মেডিকেট কেন? মনে হয় আমি অনেক আগে অনেকগুলো মেডিকেট ব্যবহার করে ফেলেছিলাম না। এখন আমাকে ওই যে দেখো বন্ধু মেরেই দিল, মেরে ফেলেছি নুবরা। এই কাছে একটা খারাপ গান আছে, একদম বেকার। এইখানে একজন আছে, কে মেরে ফেলি, ওখানে একজন আছে, টাটা বাই বাই। এখানে একজন আছে, এখানে একজন ছিল, জানি না কোথায় গেছে। ওদেরকে আমি রাশ করেছি ভাই, কে পারবে আমার সাথে? আমি হলাম 1 নম্বরে প্রো। আরে না 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 না, দুজন আছে, মেরে দিয়েছে। এই বাঁচা 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 বাঁচা, মেরে দিয়েছি। দেখেছে না গাইজ আমি কত প্রো? এটা তো আমার মতো না, এটা আমি নেবো না, কারণ এটা আমার ফেভারিট, ফুল ম্যাক্স করে রেখেছি। এখানে আমাকে একটু স্নাইপার সাজতে হবে, কেন আমি আমাদের টিমের সবচেয়ে মেইন স্নাইপার, এরকম সাজতে হবে, শুধু সাজতেই হবে গাইজ। তুই পিছন দিয়ে সামলা, হ্যাঁ আমাকে পিছন দিয়ে সামলাবে। এখানে একজন আছে, টিমের স্নাইপারকে আমাকে সবাইকে মারতে হবে, টিমের স্নাইপার হওয়া উচিত। আরে মেরে দিয়েছে রে, তাড়াতাড়ি। এখানে কেউ একটা গ্রেনেড ফেলেছে, ওই এখানে এই জন্যে শট, এখান দিয়ে রাস্তা আছে, মনে হয় আরও আপডেট করেছে, AK-40। এখান দিয়ে মনে হয় ওরা ফাইটিং করছে গাইস, আমাকে এখান দিয়ে স্নাইপার সাজতে হবে। বন্ধু, ওরে বন্ধু নাকি শত্রু রে ভাই? ইয়াল্লা মেরে দিল। মেডিকেট আলাদা কেন? আমার একটাই মেডিকেট দিয়েছে, আমি মেডিকেট মোটেও ব্যবহার করছি না, মানে একটা মেডিকেট খেয়ে দিলে না আর মেডিকেট পাওয়া যাবে না। আমি একটা মেডিকেট ব্যবহার করছি। হ্যালো না গান দেখবে, আমার মেডিকেট যথেষ্ট হবে। আগে একটাই শেষ হয়ে গেল, আমি কী করবো? মেডিকেটও নেই বন্ধু, চল আমি চুপচাপ যাই তোর পিছনে পিছনে। আরে এই নে হেডশট, হ্যাঁ মরে যা। আরে না, রিলোড করতে হবে, এখন আমি একবারও গেলে রিলোড করিনি। আমাকে পিছন দিকে কে বাপ্পা করছে গাইস, আমাকে পলাতে হবে। তবে কে মারামারি করছে রে? আমাকে এখানে স্নাইপার সাজতে হবে, স্নাইপার সাজার ভান করলেই চলবে না, তোকে মারতেও হবে। এনে না ভাই মেরে দিয়েছে, এই নুবরা গ্যাংরা আমাকে সবসময় মেরে দেয়। বন্ধুরা তো দেখছি স্টারের কাছে কত ভালো, দুইজনকে মেরেছি। ওই এই নে, আবে বলবি কি বন্ধুরা? শত্রু বলবি, শত্রু। ওবে মারার প্ল্যানিং করছে, তাড়াতাড়ি রিলোড করে। চুকুম। বন্ধু তুই আমার সাথে এরকম করতে পারছিস, মানে বন্ধু তো আরে না পারছে। আরে না 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 না, একটা গুলি খেলে মার দেবো। কত হেলথ আছে? হেলথ কই?
হবে না 5% হেলথ, কিন্তু আমাকে লুকাতে হবে। বন্ধু বাঁচা আমাকে, আমাকে এখন বসে বসে হাঁটতে হবে। বাঁচাও আমাকে। শত্রুরা আমাদের পিছনে আছে গাইস, আমি পারছি না। আমার কাছে কোনো হেলথই নেই, হেল্পও নেই মনে হয়, আমাদের স্কোর বেশি। আরে এও মরে গেল, নিশ্চয়ই ওরা আসবো আমার পিছনে মারতে। হ্যাঁ ভাই বাঁচা, আমাকে বাঁচাও, আমি মরতে চাই। দাঁড়াও, তুই মরে গেলে তো আমি বেশি গেলাম। তোদের এখন ভিতরে রাস্তা মেরে দিয়েছে, বাহ এইবার ঠিক আছে, এখন আমার হেল্প ফুল হয়ে গেছে। এইবার আয়, কি জানি বলছিলি আমাকে, কোথায় গেল? এখানে ছিল না? আবে নুবরা, কাম নাম দেখে কাজ কর। মেরেই দিল। আমরা জিতা। হ্যাঁ, কেউ আমাদের খেতে পারে নাকি গাইস? আমরা হলাম কি প্রোভেঞ্জার্স। আপনারা কি প্রোভেঞ্জার্স? ভাই দেখেছেন, এইভাবেই তো খেলতে হয় না? নুবরা জীবনে ওইগুলো গেম, কারণ ওরা হলো নুবেঞ্জার। সাবস্ক্রাইব করলেই হয় প্রোভেঞ্জার, ঠিক বলেছেন গাইস? তো গাইজ এইগুলোই ছিল আমাদের ফেমাস নয় আনফেমাস কিছু আমার অক্ষর পছন্দ করা কিছু গেম। আপনাদের যদি এই গেমগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই এর পার্ট 2 তো আনবো না, কারণ এটা অনেক সময় লেগেছে, এটা বানাতে আমার প্রচুর সময় লেগেছে গাইস। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সাথে দেখা করব অন্য কোনো একটা ভিডিওতে। আর আপনারা যদি আমার এই ভিডিও আমি এবার লাইকই বলিনি না, তো যাই হোক এবার বলে দিই, প্লিজ আপনারা আমার এই ভিডিওতে মিনিমাম 30টা তো অন্তত লাইক করে দেবেন। আর আপনারা সাবস্ক্রাইবও করেন না, কি করছেন ভাই? সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরও একটু সাবস্ক্রাইব লাগে। সাবস্ক্রাইব আমাদেরও লাগে, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি আমার এই স্ক্রিনটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে আমি নিশ্চয়ই এটাকে পাল্টাবো। আমার পিছনে তো ভাই আপনাদের সাইন লাগানো রয়েছে, প্রোভেঞ্জার্স। হ্যাঁ, আর আপনাদের যদি আমার এই গেম প্লেগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সাথে দেখা করব অন্য কোনো একটা ভিডিওতে। তো see you next time, goodbye.